অনেক কষ্টে আছেন, অনেক সমস্যায় জর্জরিত আপনি, তাহলে ভাবুন মা মরিয়ম কতটা কষ্ট সহ্য করেছিল, মা আসিয়া কতটা সহ্য করেছিল কষ্ট, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কতটা কষ্ট সহ্য করেছিল। হ্যাঁ, আমরা ওনাদের মতো হতে পারবো না, কিন্তু ওনাদের আইডল মানলে তো ক্ষতি নেই। আমরা মুমিন নারী হিসাবে আমাদের উচিত তাদেরকে ফলো করা, কারণ তারা অনেক বেশি ধৈর্য ধারণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী, তিনি কতটাই না কষ্ট সহ্য করেছেন, আর তার দ্বিতীয় স্ত্রী, তিনি তো আরো অনেক কষ্ট সহ্য করেছেন। মরুভূমির প্রান্তরে যখন তাকে রেখে আসা হলো, তিনি শুধু একটা প্রশ্ন করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আপনি আমাকে এখানে আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছেন? যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল হ্যাঁ, তখন তিনি বললেন আল্লাহই তার জন্য যথেষ্ট। কতটা দৃঢ় ঈমান ছিল। আর আমরা অল্পতেই অনেক হতাশ হয়ে যাই। কোনো মানুষ আপনাকে কখনো ভালো রাখতে পারবে না, কোনো মানুষ আপনাকে সুখ দিতে পারবে না, কখনোই না। আমরা সবচেয়ে ভুল ধারণা করি কি জানেন? আমার জীবনের সুখটা মনে হয় আমরা নামমাত্র যাদের কাছের মানুষ ভাবি। হ্যাঁ, আমি এই কথাটা বলছি, কিছু মনে করবেন না, কারণ মন থেকে সবাই আপনাকে ভালোবাসে না, মন থেকে আপনাকে সবাই আগলে রাখতে চায় না। কিছু কিছু ভালোবাসা ফেক হয়। যাই হোক, বলার উদ্দেশ্য এটাই, আমরা আমাদের রবকে ভালোবাসি এবং মানুষের কাছে প্রত্যাশা না করে নিজে ভালো থাকার চেষ্টা করুন। ইমানি শক্তি যেন বাড়ে, নিয়মিত সালাত আদায় করুন। আর আমাদের পূর্বে যারা অনেক বেশি ইমানদার ছিল তাদের বইগুলো পড়ুন, ইতিহাস সম্বন্ধে জানুন, কোরআনের অর্থ সহ পড়ুন। আমরা মানুষের দেয়া অনেক কথাই শুনি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পবিত্র কোরআনে প্রত্যেকটা সমস্যার সমাধান রেখেছেন। প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা ঘটনার সমাধান রয়েছে। আমরা সেই কোরআন পড়ি ঠিকই, কিন্তু অ্যারাবিক ওয়ার্ডগুলো শুধু পড়ি, এটার অর্থ কখনো আমরা পড়ি না। তাই আপনার রব আপনাকে কি বলেছে সেটা আপনি জানতেও পারেন না। তাই কোরআনকে অর্থসহ পড়ুন, সময় পেলে তরজমা তাফসীর পড়ুন। নিজের জ্ঞান বৃদ্ধি হবে, এমনকি পরিশুদ্ধ হবে আপনার অন্তর। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার কন্টেন্টগুলোকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে। আসসালামু আলাইকুম।